আমাদের সমাজে সব মানুষ খারাপ না, আমি খেয়াল করে দেখছি। এত যে খারাপ মানুষ, এরপরে সব কোনো খারাপ না। পুরা গ্রামের ভিতরে বদনাম করি না, খারাপ করি না, 2-4 জন পাইবেন, সব খারাপ না, মোটামুটি সবাই ভালো মানুষ। তো খারাপটার খারাপই এত দেখা যায় কেরে? আমরা এত ভালো মানুষ থাকার পরে 2-4টা খারাপ হইলে এত খারাপ দেখা যায় কেন? কারণ হইল খারাপকে আমরা খারাপ বলতে রাজি না, ঠিক কিনা কম? যেটা অন্যায় করে মামলার ডরে হোক, তার লাডির জুড়ে হোক, তার বংশের ভিতরে লাডি বেশি, তার বাহে ফুতাইতে নিমিলেই 8 জন, এমনি যেই কারণে হোক তে অন্যায় করলে আমরা অন্যায় রে অন্যায় কই না, তেল রে তেল কই না, ফানি রে ফানি কই না, রাইত রে রাইত কই না, দিনে রে দিন কই না, এর লাগে অন্যায়টা বেশি দেখা যায়। যদি ডাক দিলে হুনতো আর ডাক দেওয়ান যাইতো, তাইলে বাংলাদেশে আজকে এই কারবার হয় না। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যখন রাষ্ট্র ছিল না, মানুষগুলো বন জঙ্গলের পশুর মতো, সিংহ যেমন যারে পায় তারে দৈরা খায়, তে কোনো সন্ধ্যার সময় বিচারকেও ডাক দেয় না যে ওই তুই হরিণ দৈরা খালি গেলে তোর বিচার হইব, এই কথা কই না। জঙ্গলও নাই, মানুষও ছিল এক সময় যেমন, যার শক্তি আছে তো ক্ষমতা প্রয়োগ করত, কেউ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করার কিছু ছিল না। কিন্তু সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, যেদিন থেকে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, যেদিন থেকে চেয়ারম্যান এমপি হয়েছে, যেদিন থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, যেই দিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, যেদিন থেকে সভ্যতা তৈরি হয়েছে, এই সভ্যতা শুরু হওয়ার পর থেকে 21শ শতাব্দীর সূচনা লগ্নে 2024 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নাই। একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, একটা সরকার বদলের পরে আমলা কামলা বদুল্লা, একটা সরকার বদলের পরে র্যাব, গোয়েন্দা পুলিশ এবং বড় বড় ব্যবসায়ী সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারণ হলো একটাই। কারণটা কি? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। আমরা কথা বলছি, আমরা যে বলি নাই তা না। নবাবগঞ্জ মাহফিলে তো আমি আরো 2 বার আসছি, আমি তখন কথা বলি নাই, আমি অনেক শক্ত শক্ত কথা বলেছি। আমি নেতাদেরকে পাশে বসাই রেখে কথা বলেছি। তখন যদি আমাদের কথাগুলো শুনতো, আজকে একবারে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, কত জাত কি তারে কইতা, যত জাতের আছে সবটির ভিতরে কিছু না কিছু ভাগ্য গেছে গা, ঠিক কিনা কও? কারণ কি? সরকার তো বদলের আগে হয়েছে, সারা পৃথিবীতে তো ওখানে আর সরকার বদল হইলে আমি জায়গাও লাগবো। কারবার কি কাউ গেছেন কা দেখিয়ে তো বাচ্চা না হইলে এটা কত যেত না কি তাই না কয় আমি তোমরা বুঝো, কম বুঝো তোমরা। আইলে তো ফাইলে কি তা করবে এটা তোমরা এটা জানো, আমি কেমন কয়া? আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। ভাইয়ারা, ও ভাইয়ারা, এবার আসেন নিজেরা একটু ওয়াজ করি নিজেদের জন্য। আমরা যারা এখানে আছি আমাদেরও ওয়াজের দরকার আছে। 17 বছর পরে দেশ ছেড়ে যারা পালিয়ে গেল, এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে নাকি নাই? আছে। এখন আপনি যদি আবার হেতারার মতো শুরু করেন, খেতের সাহা খেতে ভাঙবো, এই লাইলও তুলতো না আপনার। কেউ লাইলও তুলতো না আপনারে। আপনাকে এখানেই শেষ করা হবে। সব কিছু রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় যখন ওরা নিয়ে আসলো, পুলিশ বাহিনীকে যখন দলীয় ক্যাডারে পরিণত করলো, র্যাব ব্যবহার করে আমার ছাত্র জনতার উপরে যখন হেলিকপ্টার ব্যবহার করে গুলি করা হলো, লাশ ফেলে যখন পিচ ঢালা পথকে রক্ত রঞ্জিত করে দেওয়া হলো, তুমিও যদি আবার তেমন হয়ে যাও, তুমিও যদি আবার সাদাবাজি শুরু করো, তুমিও যদি সিএনজি স্ট্যান্ড দখল দাও, তুমিও যদি বাস স্ট্যান্ড দখল দাও, মনে রাখবা ওদের পরিণতি যা, তোমার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ, ঠিক কিনা কও? শুরু হয়েছে না শেষ হয়ে গেছে গা? কয় বলে শুরু হয়েছে, বলে শুরু তো হয়েছে আরো আগে। জিজ্ঞেসি না আমি বাসের কন্ট্রাক্টর দেখি, তারা তোরা সান্দামানটা দেখছি, কোথাও ওখানে অন্য সিস্টেমে দেওয়ান লাগে, হেঁটে ঘুরে গেলে হেঁটে আগে হয়তো এমনি ওখানে এমনি, ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করেন, থাকতেন না 2 দিন এরা, কিন্তু কবে মরবেন কি বিচার হইবে হেটা পরে। আর আগে তো যেই কারবারটা হইবে হেঁটে তো হজম করতে পারতেন না, এইটাই তো হজম করতে পারবেন না। নমুনা বড় খারাপ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। তাহলে আমরা কি পাইলাম? ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার?
পারিবারিক জীবনে আমরা একজন স্বামী স্ত্রীর আরেকজনের পরিপূরক হব। 3 নম্বরে সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখব। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে নবাবগঞ্জ যারা সমাজ কল্যাণ এই যুব সমাজের যারা কর্মী সমর্থক যারা এই যুব সমাজ, ওরা যেমন করে সমাজ বিনির্মাণে তাফসীরুল কোরআন মাহফিল এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজকে বদলে দিতে চায়, আসুন সমাজ বিনির্মাণে আমরা এক একজন অগ্রসেনানী হই, আমরাও অগ্রভূমিকা রাখি, আমরাও সমাজকে এগিয়ে নিয়ে যাই, সেই দূর দিগন্তে সভ্যতায় আমরা বিকাশ ঘটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমরা দেখছেন আমরা কত বুদ্ধি হইছে, ছুটি দেওয়ানোর আগে তারা ছুটি দিয়ে বাজ্যে গীতে আছে, আমরা এখন বইয়া বতাহাব আর তারা সব ওই আল্লাহর ওলিরা নামাজ পড়তে যাইতে আছে। কারবার আমি কইছি যে মাহফিল শেষ, আমরা এখন নামাজ পড়তাম না সবাই। আমাদের সম্মানিত সভাপতি আমার ভগ্নিপতি মৌলানা মতিউর রহমান জামাদা, উনি অসুস্থ হয়ে আজকে আইসিইউতে আছে, মারাত্মক সমস্যা, হ্যাঁ খুবই অসুস্থ, মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। আজকের মাহফিলের সভাপতি, কত করুণ অবস্থার মুখোমুখি আমরা হওয়া লাগে। যেই লোক আমারে দাওয়াত দিয়ে গেছে, গিয়া দেখে এই লোক 3 দিন আগে মারা গেছে। যিনি আজকে সভাপতির চেয়ার দখল দেওয়ার কথা, তিনি আজকে আইসিইউতে শুয়ে আছেন। এটাই পৃথিবী, এটাই হচ্ছে আমাদের সমাজ।